পশ্চিমবঙ্গ কর্মচারীদের ডেথ গ্র্যাচুইটি নিয়ে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফিনান্স ডিপার্টমেন্ট পেনশন ব্রাঞ্চ থেকে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে এই সমস্যায় ভুগছিলেন বহু বহু কর্মচারীরা। কি বলা হয়েছে? বলা হয়েছে 1971-এর যে ডেথ গ্র্যাচুইটি রুলস, সেই রুলসের বলা হচ্ছে যে সাব রুল হচ্ছে 7, তার সাবস্টিটিউটে বলা হচ্ছে যদি কোনো কর্মচারী মারা যান তাহলে তার পরিবারের কারা কারা এই ডেথ গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য হবেন, অর্থাৎ ফ্যামিলি কারা কারা এই সুযোগ পাবেন, যেটা আগে ছিল না, বর্তমানে এই সুযোগ দেওয়া হলো। কি বলা হচ্ছে? ফর দ্য পারপাস অফ ডেথ গ্র্যাচুইটি বলছে ওয়াইফ ইন কেস অফ মেল অফিসার, যদি কোনো পুরুষ কর্মচারী মারা যান তাহলে তার স্ত্রী পাবেন। আচ্ছা, হাজব্যান্ড ইন দ্য কেস অফ ফিমেল অফিসার, অর্থাৎ যদি কোনো হাজব্যান্ড মারা যান তাহলে তার ওয়াইফ পাবেন, এবং ওয়াইফ মারা গেলে হাজব্যান্ড পাবেন। সন্স ইনক্লুডিং স্টেপ সন, পুত্র সন্তান এবং সেই সঙ্গে সৎ সন্তান যারা রয়েছেন তারাও পাবেন। আনম্যারিড উইডো অ্যান্ড ডিভোর্স, বলছে যে অবিবাহিত, তারপরে বিধবা এবং ডিভোর্স যারা, তাদের কন্যারাও পাবেন, ইনক্লুডিং স্টেপ ডটার, অর্থাৎ ওই সৎ কন্যা। ব্রাদার্স বিলো দ্য এজ অফ 18 ইয়ার্স, ভাই যারা 18 বছরের নিচে, অ্যান্ড আনম্যারিড অফ উইডো সিস্টার। ঠিক আছে? এছাড়া আর কারা পাবেন? ফাদার পাবেন, বাবা মা, ম্যারিড ডটার। এটা খুব গুরুত্বপূর্ণ যে ম্যারিড ডটার আগে কিন্তু পেতেন না। এভাবে বিয়ে হয়ে গেলেও সেই কন্যা কিন্তু এই ডেথ গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য হবেন। অর্থাৎ ফ্যামিলিতে অনেকগুলো ইনক্লুশন করা হলো, যেখানে ডিভোর্স এবং আনম্যারিড তারাও কিন্তু এই সুযোগ পাচ্ছেন। গুরুত্বপূর্ণ অর্ডার বলবো, এই দেখুন বন্ধুরা, বাই অর্ডার অফ দ্য গভর্নর অ্যাডিশনাল চিফ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ধন্যবাদ।